প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ ফ্রন্টলাইন বাংলা ডিজিটাল মিডিয়া, সত্য খবর সঠিক দৃষ্টিকোণ। আপনাদের সাথে রয়েছি আমি জেসমিন আক্তার। দেশের সীমান্তে যদি বেড়া না থাকে তাহলে নিরাপত্তা কোথায়? আজ সেই প্রশ্নটাই সরাসরি তুলছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ, 31 মার্চের মধ্যে জমি না দিলে আর কোনো অজুহাত চলবে না। কেন এত কড়া আদালত? চলুন বুঝে নেই। ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে জমি বহু আগেই অধিগৃহীত হয়েছে, সেই জমি এখনো বিএসএফ এর হাতে দেওয়া হয়নি। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক সুব্রত সাহা। প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ জানিয়ে দেয়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে নির্বাচন, ভোটার লিস্ট বা প্রশাসনিক ব্যস্ততা কিছুই অজুহাত হতে পারে না। আদালত মনে করিয়ে দেয়, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্তের অর্ধেকেরও বেশি পড়ে পশ্চিমবঙ্গে। কেন্দ্র সরকারের দাবি, জমির ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সব অনুমোদন সম্পন্ন। তাই জমি রাজ্যের অধীনে থাকলেও বিএসএফ কে জমি হস্তান্তর করা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে কি হচ্ছে? 235 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য যত জমি দরকার তার বড় অংশই এখনো আটকে। ফলাফল কি? চেয়ারম্যান অনুপ্রবেশ আর সীমান্ত নিরাপত্তার ঝুঁকি। এই কারণেই আদালত এতটা উদ্বিগ্ন। এখন আদালত নির্দেশ দিয়েছে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ সম্ভব কিনা সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য দুপক্ষকেই হলফনামা দিতে হবে। পরবর্তী শুনানি হবে 2 এপ্রিল। রাজনীতি চলছে জোর কদমে। বিজেপি বলছে এটা রাজ্য সরকারের ব্যর্থতা, তৃণমূল বলছে বিএসএফই কাজ শেষ করেনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাজনীতির ঊর্ধ্বে উঠে কি এবার সীমান্ত সুরক্ষা নিশ্চিত হবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। আর নিউজ ফ্রন্টলাইন বাংলার সঙ্গেই থাকুন।